ঢাকার ব্যস্ততম সড়কের শৃঙ্খলা ফেরাতে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বসানো হয়েছে স্বয়ংক্রিয় ট্রাফিক সংকেতবাতি। পাশাপাশি নানা রকম নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তবে প্রশ্ন একটাই, এতে কতটুকু পরিবর্তন এসেছে সড়কে? রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ মোড় বিজয় সরণি। নতুন ট্রাফিক সংকেত বাতি চালুর পর এখানে বদলেছে চিত্র। লালবাতির নির্দেশনা মেনে থামছে গাড়ি, নির্ধারিত সময়েই পার হচ্ছেন পথচারীরা। আবার থেমে থাকা গাড়িগুলো সবুজ বাতি দেখে ছেড়ে যাচ্ছে যথাসময়েই। এখন নির্ধারিত এই টাইমার থাকায় স্বস্তি বিরাজ করছে চালকদের মাঝে। প্রত্যেকটা সিগন্যাল 15 থেকে 20 মিনিট লাগে, এখন 1 থেকে 2 মিনিট, 2 মিনিটের মধ্যে সিগন্যাল ছেড়ে দেয়। ডিজিটাল হওয়ার জন্য আমরা সময়টা দেখতে পারতেছি, ডিজিটাল নাম্বারগুলো উঠতেছে, কতক্ষণ পরে ছাড়বে সিগন্যালটা বুঝতে পারতেছি। এটা অনেক সুবিধা হয়েছে। তো একই সাথে স্বস্তি বিরাজ করছে পথচারীদের মাঝেও। কোনো ধরনের ভীতি ছাড়া সংকেত দেখেই রাস্তা পার হচ্ছেন পথচারীরা। আসলে দেখা যাচ্ছে নিজেদের দোষে অনেক দুর্ঘটনায় ঘটে। এই ধরনের ট্রাফিক সিগন্যালগুলো সচল রাখা সবচেয়ে গুরুত্ব, পাশাপাশি সকল মানুষকে সচেতনতা বৃদ্ধি করা যায় ট্রাফিক সিগন্যালগুলো যাতে অবশ্যই তার নিজ দায়িত্বেই মানা। অফিসগামী ও অফিস ফেরত সময়ে যানবাহন নিয়ন্ত্রণে কিছুটা চাপের সম্মুখীন হতে হলেও সামগ্রিকভাবে ডিজিটাল এই ব্যবস্থা নিয়ে স্বস্তি বিরাজ করছে ট্রাফিক বিভাগের সাথে সংশ্লিষ্টদের মাঝেও। সবার জন্যই ভালো হয়েছে, কারণ দেখেন আগে যেমন মানুষের কিটা বেশি থাকতো, সময় বেশি লাগতো, বিজয় সরণির ক্রসিংয়ে কিন্তু এতটা জ্যাম পরিলক্ষিত হয় না। অফিস টাইমে বিষয়টা আলাদা, কারণ তখন গাড়ি ঘোড়ার সংখ্যা বেশি থাকে, আধিক্য থাকে, সে সময় সব দিকে একটু রেশনিং করে চালানো হয়, কিন্তু বাকি সময়টুকু সিগন্যালের কারণে আমাদের জন্য ভালো হয়েছে, প্লাস কে জন্য সর্বসাধারণের জন্য ভালো হয়েছে। তবে ট্রাফিক আইন মেনে চলার ক্ষেত্রে জনগণের আন্তরিকতাই মূল বিষয় বলে মনে করেন এই কর্মকর্তা। সবাই আন্তরিক হই, আমরা সবাই যদি মান্য করি তাহলেই তো সুন্দর হয়ে যাচ্ছে। তো জরিমানা করেই যে আপনাকে মানতে হবে সেটা তো কোনো বড় বিষয় না। আমরা সবাই যদি একটু আন্তরিক হই যে আমরা ট্রাফিক আইনটা কী করি, মান্য করি, তাহলেই সব সুন্দরভাবে চলে। একই চিত্র দেখা গেছে ফার্মগেট এলাকাতেও। কমেছে হঠাৎ থেমে যাওয়া বা এলোমেলো গাড়ি চলাচলের মতো ঝুঁকিপূর্ণ ঘটনাগুলো। এখন অনেক জ্যাম কম হচ্ছে, আগে তো আধা ঘন্টা 40 মিনিট থাকা লাগতো, এখন তো 5-6 মিনিটে সিগন্যাল ক্রস করে যেতে পারি। ক্যামেরার ভিতরে দেখেন কেউ অমান্য করতে পারে না, কিন্তু উনি করতে পারে না, সিগন্যাল লাইট পরে অটোমেটিক দেখা যায়। এবং সব থেকে আর জানা কমে যাবে। ডিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে এসব মোড়ে নিয়মিত মনিটরিং থাকায় সংকেত ব্যবস্থা তুলনামূলকভাবে কার্যকর থাকছে। তবে রাজধানীর কারওয়ান বাজার, বাংলা মোটর কিংবা ইন্টারকন্টিনেন্টাল ক্রসিংয়ের মতো ব্যস্ত এলাকায় স্বয়ংক্রিয় সংকেত থাকলেও তার সুফল মিলছে না বাস্তবে। অনিয়ন্ত্রিত যান চলাচল কিংবা চালকদের সংকেত অমান্য করার কারণে এসব এলাকার সড়কে প্রায় সৃষ্টি হচ্ছে বিশৃঙ্খলা। অনেক সময় সংকেত উপেক্ষা করেই চলতে থাকে যানবাহন, আর এর মাঝেই ঝুঁকি নিয়ে ব্যস্ত সড়ক পার হন পথচারীরা। ফলে বাধাগ্রস্ত হচ্ছে ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়নের এই উদ্যোগ। এক্ষেত্রে জনগণের সচেতন হওয়ার বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ট্রাফিক ম্যানেজমেন্টে অবশ্যই বিষয়টি পজিটিভ, কিন্তু এই সমাজের বা এই রাজধানীতে যারা চলাচল করে তাদেরকে অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে। তাদের ভিতরে অ্যাওয়ারনেস বিল্ড আপ হলেই এটার পুরোপুরি সুফল আমরা পেতে পারি। সড়কে শৃঙ্খলা ফেরাতে সম্প্রতি স্থাপন করা হয়েছে আধুনিক ট্রাফিক বাতি। নানা রকম নির্দেশনা জারি করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে। কোথাও কোথাও মিলছে এর সুফল, আবার কোথাও অনিয়মই যেন নিয়ম। সংশ্লিষ্টরা মনে করছেন সচেতনতা আর নিয়ম মানার সংস্কৃতি গড়ে উঠলেই ঢাকার সড়কে ফিরবে শৃঙ্খলা। নইলে লাল সবুজ বাতি জ্বলবে ঠিকই, কিন্তু রাজধানীর সড়কের বিশৃঙ্খলা থেকে যাবে আগের মতো। এস এম মঈন, সময়ের কণ্ঠস্বর, ঢাকা।